আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথডের এই ভিডিওতে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন এই মেথডটি নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে আমাদের মেইন ফর্মুলা হচ্ছে fx equal to yn plus y del yn plus u into u plus 1 divided by 2 factorial del square yn। তাহলে তোমরা যদি পূর্ববর্তী ভিডিওটা দেখে থাকো, সেখানে হচ্ছে আমাদের yn এর জায়গায় ছিল y নট এন্ড এখানে ছিল del y নট, দেন এখানে ছিল হচ্ছে ডেল স্কয়ার ওয়াই নট। তাহলে এই ব্যাকওয়ার্ডের মধ্যে আমাদের মেইনলি ডিফারেন্সটা হচ্ছে এখানেই, যে ওইখানে ছিল ওয়াই নট, এখানে হচ্ছে ওয়াই এন। অর্থাৎ আমরা শুরু থেকে মানগুলো নিয়ে কাজ করেছিলাম ফরওয়ার্ডে, অ্যান্ড আমরা এখানে ব্যাকওয়ার্ডে লাস্ট থেকে আমাদের মানগুলো নিয়ে কাজ করব। তাহলে এটাই হচ্ছে মেইনলি ডিফারেন্সটা। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমাদের এখানে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ভ্যালু f of 7.5 from the table। তাহলে 7.5 এর জন্য আমাদের এখানে fx এর মানটা বের করতে বলা হয়েছে। তো 7.5টা কোথায় অবস্থিত? আমাদের 7 এবং 8 এর মাঝখানে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 7.5টা হচ্ছে শুরু থেকে লাস্ট থেকে আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এটি ইজিলি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ফার্স্ট থেকে করলে কিন্তু এটি অনেক দূরে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটিতে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনটাই অ্যাপ্লাই করব। তো এখন হচ্ছে আমাদের এখানে কি কি ভ্যালু দেওয়া হয়েছে। তো আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম এক্স নট নিয়ে কাজ করেছিলাম। আমরা এখানে কাজ করব, যেহেতু লাস্ট থেকে আমরা এক্স এন নিয়ে কাজ করব। তাহলে এক্স এন কোনটা? এক্স এন হচ্ছে আমাদের লাস্ট যে ভ্যালু সেটি। তাহলে এখানে হচ্ছে এক্স এন 8, এক্স হবে কত? 7.5, যেটি হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু, সরি এক্স এর ভ্যালু যেটি দেওয়া রয়েছে সেটি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কত? এইচ ইকুয়াল টু 1। এইচ ইকুয়াল টু 1 কেন? আমরা পূর্ববর্তী ভিডিওর মতো এইচটা সেম, অর্থাৎ আমাদের দুইটা ভ্যালুর ডিফারেন্সটা কিন্তু এখানে সেম। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এখানে এইচ ইকুয়াল টু 1 ডিফারেন্সটা। দেন হচ্ছে আমাদের yn কত? yn হচ্ছে আমাদের xn, যেহেতু এটা yn হবে এটা 5 1 2। তাহলে দেন হচ্ছে আমাদের ডেল ynটা বের করতে হবে। তাহলে ডেল yn, ডেল স্কয়ার yn, ডেল কিউব yn, এগুলো কিন্তু আমরা কোথা থেকে পাবো? এগুলো কিন্তু আমরা ট্যাবুলার ফরম্যাট থেকে পাবো। তো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে এগুলো দেখবো। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইউ এর মানটা। তাহলে ইউ এর মানটা কত? ইউ এর মানটা হবে আমাদের এক্স থেকে এক্স এন মাইনাস হবে। আগে আমরা এক্স জিরো মাইনাস করতাম, এখন আমরা এক্স এন মাইনাস করে এইচ দিয়ে ডিভাইড করব। তাহলে 7.5 থেকে 8 ডিভাইড মাইনাস করে আমরা যদি 1 দিয়ে ডিভাইড করি, আমরা ইউ এর মানটা পেয়ে যাব। তো নেক্সট স্লাইডে আমরা দেখব কিভাবে আমরা ডেল ওয়াই, ডেল স্কয়ার ওয়াই এন এগুলো ট্যাবুলার ফরম্যাটে বের করতে পারি। তাহলে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া রয়েছে? আমাদের এখানে এই ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেলাম। আমাদের ফর্মুলা ছিল এটা। এখন হচ্ছে আমরা এই টেবিলটা কিভাবে বিল্ড আপ করব। তাহলে আমরা প্রথম কলামে আমরা কি করব? এক্স এর মানগুলো বসিয়ে দিব, সেকেন্ড কলামে ওয়াই এর মানগুলো বসিয়ে দিব, অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে ডেল ওয়াই এর মান বের করা। তাহলে ডেল ওয়াই এর মান বের করার জন্য আমরা কি করব? ওয়াই 1 থেকে ওয়াই নটকে বিয়োগ করলেই আমরা ডেল ওয়াই 1টা পেয়ে যাব। সেমভাবে আমরা জাস্ট এখানে 27 থেকে 8 মাইনাস করলে 19 পাবো। দেন সেমভাবে এই ভ্যালুগুলো মাইনাস করে করে আমরা এই ডেল ওয়াই এর মানগুলো পেয়ে যাব। তাহলে ডেল ওয়াই এর মান পাওয়ার পর আমরা কি করব? ডেল স্কয়ার ওয়াই এর মানগুলো বের করব। তাহলে ডেল স্কয়ার ওয়াই এর মান কি হবে? 19 থেকে আমরা 7 বিয়োগ করলে 12 পাবো। দেন 37 থেকে 19 বিয়োগ করলে 18 পাবো। সেমভাবে এইগুলো মাইনাস করার পর আমরা ডেল স্কয়ার ওয়াই এর ভ্যালুগুলো পেয়ে যাব। সেমভাবে আমরা যদি 18 থেকে 12 মাইনাস করি আমরা 6 পাবো। সেমভাবে 24 থেকে 18 মাইনাস করলে আমরা 6 পাবো। এভাবে ডেল কিউব ওয়াই এর মানও বের হয়ে যাবে। দেন হচ্ছে ডেল টু দি পাওয়ার 4, এগুলোর মান হবে কত? 0। 6 থেকে 6 গেলে 0, 6 থেকে 6 মাইনাস করলে 0। এভাবে হচ্ছে আমাদের ডেল টু দি পাওয়ার 4 ওয়াই এর জন্য 4টা ভ্যালু পাবো, অ্যান্ড ডেল টু দি পাওয়ার 5 ওয়াই এর জন্য আমরা 3টা ভ্যালু পাবো। তাহলে এভাবে হচ্ছে আমাদের যখনই 0 চলে আসলো সবগুলো ভ্যালু, আমরা কিন্তু এখানে স্টপ করে দিতে পারি। তাহলে আমাদের নেক্সট ভ্যালুগুলো কিন্তু এখানে 0 আসবে। ডেল টু দি পাওয়ার 6 ওয়াই বের করলে আমরা কিন্তু 0ই পাবো। তাহলে হচ্ছে আমাদের এই টেবিলটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের জাস্ট মানগুলো বসিয়ে দিব আমাদের ফর্মুলাতে। তাহলে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল yn প্লাস ইউ ইন্টু ডেল yn। তাহলে yn কত? 512, সেটি হচ্ছে আমরা করতে পাবো এই যে আমাদের লাস্ট যে ভ্যালু সেটি হচ্ছে 512। দেন আমাদের
ওয়াই আমরা বের করেছিলাম, ইউ আমরা বের করেছিলাম -0.5, দেন ডেল ওয়াই এন আমরা কোনটা বসাবো, ডেল ওয়াই এন হচ্ছে আমাদের 169, এই ভ্যালুটা হচ্ছে ডেল ওয়াই এন। তাহলে হচ্ছে আমাদের এখানে কত বসিয়েছে, এখানে হচ্ছে 169টাই হবে, তাহলে এখানে একটু কারেকশন হবে 169। দেন হচ্ছে আমাদের যে ভ্যালু সেটি হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই এন। তাহলে ডেল স্কোয়ার ওয়াই এন কত হবে, ডেল স্কোয়ার ওয়াই এন হবে 42, তাহলে 42 হচ্ছে এই ভ্যালুটা। তাহলে এখানে হচ্ছে আমরা ইউ এর মানগুলো বসিয়ে দিব, ইউ এর মান -0.5, দেন -0.5 + 1 এভাবে হচ্ছে আমরা বসিয়ে দিব। দেন হচ্ছে আমাদের কি, আমাদের এই জায়গায় আমরা ডেল কিউব ওয়াই এন এর মানটা বসবে, তাহলে ডেল কিউব ওয়াই এন মান কত হবে 6, তাহলে এই জায়গায় আমরা 6টা বসিয়ে দিব এভাবে হচ্ছে আমাদের। তাহলে দেখো এই জায়গার মানটা যদি আমরা বসাই আমাদের কিন্তু কোনো চেঞ্জ আসবে না, যেহেতু এটা 0, তার সাথে যাই গুণ করব তা কিন্তু 0 আসবে, তাহলে এই মানটা দেখানো হয়নি। তো আমরা এখানে 6 পর্যন্ত বসালাম। তো একটা জিনিস যদি তোমরা খেয়াল করো দেখবে আমরা কিন্তু ফরওয়ার্ডের মধ্যে উপরের যে লাইনটা ছিল তাদেরকে নিয়ে কাজ করেছিলাম, অ্যান্ড ব্যাকওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা এই ভ্যালুগুলো নিয়ে কাজ করছি। তাহলে এটাই হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডের মেইন ডিফারেন্স। আমরা শুরু থেকে কাজ করব ফরওয়ার্ডে অ্যান্ড লাস্ট থেকে কাজ করব হচ্ছে ব্যাকওয়ার্ডে। তো এটি ডিপেন্ড করবে কিসের উপর, আমাদের যে ভ্যালুটা তারা জানতে চেয়েছে সেটি আমাদের যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে তাদের শুরুর দিকে রয়েছে কিনা নাকি শেষের দিকে রয়েছে। তো এভাবে হচ্ছে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড ইন্টারপোলেশন নিয়ে কাজ করতে পারি।